উপরের লাইনটা আমরা ছেড়েছি, এটা দিয়ে আপনার নোংরা জলটা বেরিয়ে যাবে। আর ওভারফ্লো লাইনটা উপরে, প্লাস নামার লাইনটা কিন্তু আমরা 1.5 ইঞ্চি করেছি এবং দেখতেই পাচ্ছেন হালকা কিন্তু ডাউন করেছি, ওই দিকটায় হালকা স্লাইড পরিমাণে ডাউন আছে জলটা। সবাইকে নমস্কার। আজকে আপনাদের দেখাবো আউটসাইডে যে পাইপলাইনগুলো আমরা করে থাকি, মানে একটা জলের ট্যাঙ্কি কী করে বসাবেন বা বাথরুমের কানেকশানগুলো কী করে করবেন, আউটসাইডের যে কাজটা কিভাবে কমপ্লিট করবেন তার বিস্তারিত তথ্য এবং পুরো ভিডিওটি আপনাদের সামনে আজকে তুলে ধরছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একতলা একটা বাড়ি আছে এবং একতলা বাড়ি থেকে যে পাইপলাইনটা আমরা নামাচ্ছি, মানে নামার লাইনটা, সেটা আমরা 1.5 ইঞ্চি পাইপ ইউজ করছি যাতে জলের প্রেশারটা কিন্তু বেশি হয় এবং আউটপুট যেগুলো নেমেছে, মানে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যে পয়েন্টের লাইনটা, সেটা কিন্তু আমরা 1 ইঞ্চি লাইনের সাহায্যে কিন্তু পাইপলাইনটা করছি। তো দেখুন পাইপলাইনটা কিন্তু এরকম আছে, এখানে একটা বাথরুম আছে, তো তার জন্য একটা ট্যাপ, প্লাস ওইদিকে আরেকটা লাইন আছে, সেটা আমরা লাইনটা ছেড়েছি। এদিকে দুটো পয়েন্ট আমরা 1 ইঞ্চি পাইপ লাইনের সাথে মেইন লাইন যেটা হবে আপনার, সেটা যদি 1.5 ইঞ্চি পাইপ দিয়ে নামাতে পারেন তাহলে কিন্তু জলের প্রেশারটা অবশ্যই বেশি পাবেন। তো আমরা মেইন লাইনটাকে একদম দেখছেন একদম সোজাসুজি টানা নামিয়ে দিয়েছি, এইখানে সানসেট কিন্তু ফুটো করে দিয়েছি। আর এইটা হচ্ছে মেইন পয়েন্ট, যেটা বাথরুমের শাওয়ারের লাইন, প্লাস নিচে যে ট্যাপটা থাকে সেটা কিন্তু এইটা দিয়ে ঢুকেছে। এদিকে আমরা একটা লাইন ছেড়ে রেখেছি, গিজারের লাইন ভবিষ্যতে হতে পারে। আর এইদিকে কিন্তু বাথরুমের সেটআপের জন্য যে লাইনগুলো আমরা করেছি, সেগুলো বাথরুমের জন্য আমরা সব 1 ইঞ্চি ড্রপিং দিয়ে ভিতরে 134 পাইপ আমরা পুশিং করেছি। তারপরে এখানে কিন্তু একটা বেসিনের লাইন হবে এবং যে পাইপ লাইনটা মোটরের যে লাইনটা নেমেছে বা উঠেছে, সেই পাইপ লাইনটা কিন্তু আমরা এখানে দেখুন, মানে কল থেকে যে পাইপ লাইনটা আপনার মোটরে গিয়েছে, সেটা আমরা এখানে একটা হিটব্যান্ড করেছি যাতে জল পাসিংটা খুব ভালো হয়, বা 4টে এলবো খাওয়ালে অনেকটা এলবো যাবে এবং জলের প্রেশার কমবে। আপনি যদি এরকম কেনা 5 আওয়ার বাদে আপনি যদি এরকম গ্যাসে সিম্পল সুন্দরভাবে যদি হিট দিয়ে এরকম একটা হিটব্যান্ড করতে পারেন, তাতে কিন্তু আপনার জলের প্রেশারটা বাড়বে এবং অনেক সাশ্রয় হবে, যেহেতু একটা 5 ওভারের দাম কিন্তু আপনার অনেক টাকা দাম। তো সেক্ষেত্রে আপনারা পাইপের সাহায্যে কিন্তু এইভাবে 5 ওভার তৈরি করতে পারেন। এখানে কিন্তু একটা ট্যাপ হবে। আর নিয়েছি আমরা যেটা মেইন, যেটা সেটা হচ্ছে কপারের, যেটা P4 ইন্টারন্যাশনাল যে ট্যাঙ্কটা থাকে, এই ট্যাঙ্কটা কিন্তু খুবই মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা ফুড গ্রেড ট্যাঙ্কি যেটা রয়েছে। এই ট্যাঙ্কিতে কিন্তু আপনি জল রাখলে জীবনে কখনোই কিন্তু ক্যান্সারের ঝুঁকিপূর্ণ কিন্তু হবেন না। তার কারণ হচ্ছে এটা কিন্তু ফুড গ্রেড ট্যাঙ্কি, মানে এই প্লাস্টিকটা খুব সুন্দর এবং গুণগত মান কিন্তু ভালো প্লাস্টিকের, 15 বছর ওয়ারেন্টি এবং 8 পকেটের যে ট্যাঙ্কিটা রয়েছে, 8 পকেটের, দেখতেই পাচ্ছেন, মানে এটাকে পকেট বলা হয়, এটা 8টা পকেট। তো এই পকেটের জন্য কিন্তু আপনার মানে ট্যাঙ্কিটা কখনো আপনি 2 থেকে 3 জন বা 4 জন যদি ট্যাঙ্কির উপরে ওঠেন, তাতেও কিন্তু ট্যাঙ্কিটা দুমড়ে যাওয়ার ভয় থাকবে না। আর এই ট্যাঙ্কিটার ভিতরে মানে যে প্লাস্টিকের যে লেয়ারটা থাকে, ভিতরের লেয়ারটা কিন্তু খুব সুন্দর এবং P4 ইন্টারন্যাশনাল, দামটা অনেক বেশি, MRP 14 টাকা 40 পয়সা আছে। অন্য অন্য জিনিস যদি কমাও লাগান, কিন্তু আপনি অবশ্যই ট্যাঙ্কটা ভালো কোম্পানির বা ভালো কোম্পানির প্লাস্টিক, মানে ইন্টারন্যাশনাল যেটা কোম্পানি থাকে প্লাস্টিকের গুণগত মান যেটা ভালো, সেই কোয়ালিটির প্লাস্টিক আপনি নিলে জলটা অবশ্যই ভালো থাকবে। নিয়েছি আমরা সুপ্রিম কোম্পানির পাইপ, অনেক পাইপ রয়েছে এখানে, প্রয়োজন অনুসারে আমরা পাইপটা ব্যবহার করব এবং সমস্ত কিন্তু সুপ্রিম কোম্পানির ফিটিংগুলো, মানে কোয়ালিটি কিন্তু খুব সুন্দর। মানে যেমন জ্যাকোয়ার যে কলগুলো যেরকম স্ট্যান্ডার্ড হয়, সেরকমও কিন্তু প্লাস্টিকের এই কোয়ালিটি, মানে সুপ্রিম কোম্পানির প্লাস্টিকের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আর বাথরুমে যা কল ফর্মার আমরা লাগাবো সব কিন্তু জ্যাকোয়া কোম্পানিরই লাগাবো। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে, আর আয়রন থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র সলিউশন কিন্তু আয়রন গার্ড, যেটা আমরা
এই উপরটায় যে ট্যাঙ্কিটা বসবে এই ট্যাঙ্কিটায় কিন্তু আমরা আয়রন গার্ডটা করে দেবো। তো আয়রন গার্ডের ভিডিওটা কিন্তু আমি রাখবো, আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর সমস্ত জায়গায় কিন্তু যেখানে পাইপ লাইনটা ঢুকবে সমস্ত জায়গায় কিন্তু সুন্দর করে কাটিং মেশিনের সাহায্যে ছিদ্রগুলো করে নেওয়া হচ্ছে, যাতে জলের লাইনটা ভিতরটায় ঢুকতে পারে। তো এখানে কিন্তু 10 ইঞ্চি একটা গাঁথনি পড়েছে, মানে দেওয়ালটা কিন্তু 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি ফুটো করা কিন্তু খুবই টাফ। ভাই ফুটো করে মজা পাচ্ছিস? হ্যাঁ, ও কিন্তু ফুটো করছে অনেকক্ষণ ধরে। এটা কিন্তু 10 ইঞ্চি গাঁথনি। তো দেখতেই পাচ্ছেন 10 ইঞ্চি গাঁথনিতে ফুটো করা খুব একটা ক্রিটিক্যাল ব্যাপার। মানে দুই দিক দিয়ে কিন্তু ড্রিল মেশিন তো আমাদের আছে, ড্রিল মেশিনের সাহায্যে এফোর ওপর ফুটো করেছি এবং কাটিং মেশিনের সাহায্যে কিন্তু কাটিং করা হয়েছে। তারপরে কিন্তু আপনার ছিদ্রটা করা হচ্ছে। প্রশান্ত পাইপলাইন করছে। মারো। আর আপনারা যদি জলের লাইন এভাবে 1.5 ইঞ্চি পাইপলাইনের সঙ্গে করেন অবশ্যই জলের প্রেশারটা ভালো পাবেন, স্পিডটা খুব বেশি পরিমাণেই পাবেন। কলপাটটায় কিন্তু আমরা একটা ট্যাপ করে দিচ্ছি। তো পাইপলাইনটা টেনেছে এদিক দিয়ে, প্লাস এইদিকে সামনের দিকেও কিন্তু একটা ট্যাপ হবে, সেই লাইনটাকে কিন্তু আমরা সামনের দিকে ছাড়ছি। এটাকে আঠা দেওয়া হবে। যে সলভেন্ট আঠাটা আমরা ইউজ করি এমসিল কোম্পানির ইউপিভিসি, এটা সলভেন্ট। এটা কিন্তু পাইপে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে কিন্তু পুরো সিল হয়ে যায়। বাইরের দিকে পাইপলাইনগুলো কমপ্লিট করা হচ্ছে, একটা সিস্টানের লাইন এবং একটা কোমোট স্প্রে লাইন। আর উপরেরটা টি সারা আছে, এখানে রান্নাঘরে আপনার কিন্তু সিঙ্কের লাইন হবে। যতগুলো পাইপলাইন আপনারা করবেন সবসময় ড্রপিং টানার চেষ্টা করবেন, মানে উপরের দিক থেকে সবসময় নিচের দিকে জলটা নামলে জলের প্রেশারটা কিন্তু ভালো পাওয়া যায়। তো 1 ইঞ্চি পিন ক্ল্যাম্পের সাহায্যে পাইপগুলো কিন্তু ক্ল্যাম্পিং করা হচ্ছে। তো বাথরুমের ভিতরটায় কিন্তু এরকম একটা গিজারের লাইন এবং প্লেন একটা শাওয়ারের লাইন, প্যানের একটা লাইন, প্লাস কোমোটের স্প্রে হবে এবং ওখানে একটা কল থাকবে, টুইন অন থাকবে, সিস্টেম থাকবে। তো এখানে যে মালগুলো রয়েছে সব কিন্তু জ্যাকোয়া কোম্পানির মাল, জ্যাকোয়ার ফিটিং। আমি সবাইকে একটা কথাই বলি যে যতটুকু জিনিস লাগাবেন সলিড লাগানোর চেষ্টা করবেন, কারণ এটা যদি আপনি একবার লাগাতে পারেন লাইফে আর দ্বিতীয়বার এই কলটা লাগাতে হবে না, শুধু এনার পার্টটা লাগালে হয়ে যাবে। কম করে 20-25 বছর কিন্তু আপনার নিশ্চিন্তে চলে যাবে। এনার পার্টে সমস্যা হয়, সেই এনার পার্টটা পাল্টে দিলে কিন্তু আপনার আবার কলটা নতুন হয়ে যায়। তো এখানে আমরা টুইন অন লাগাবো এবং একটা এখানে হ্যান্ড শাওয়ার হবে। আমাদের বাথরুমের কাজ কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট হয়েছে। কোমরটা এবং কোমরটার সিস্টেমটা এইভাবে লাগানো আছে, প্লাস কানেক্টর পাইপ। এখানে একটা টুইন অন বিকক আমরা লাগিয়েছি, একটা কোমোটের স্প্রে, প্লাস একদিক দিয়ে জল বেরোবে। এদিকে আমরা গিজারের লাইন ছেড়ে রেখেছি, কানেক্টর পাইপ প্লাস বিট লাগানো আছে। নিচে পায়খানার জন্য একটা ট্যাপ, একটা গরম জলের আলাদা কল, একটা শাওয়ারের নিচে যে কলটা থাকে প্লেন সেই কলটা, এবং হেড শাওয়ারটা লাগিয়েছি খুব সুন্দর। টোটাল বাথরুমের কাজটা আমরা কমপ্লিট করেছি এবং বাইরের দিকে লাগিয়েছি আমরা একটা কিন্তু বেসিন, ওয়াল হ্যাঙ্গিং বেসিন, খুব সুন্দর একটা বেসিন।
টোটাল কাজটা কিন্তু আমরা আউটসাইডের কমপ্লিট করেছি। দেখতেই পাচ্ছেন এদিকে একটা, বাইরের দিকে একটা ট্যাপ লাগানো আছে, যে বাইরের থেকে এসে ঝম করে এখান থেকে একটা হাত পা দিয়ে ঘরে ঢুকতে পারবে। এবং এইদিকে পাইপলাইনটা কিন্তু এদিকে বেরিয়েছে। কলপাড়ে একটা ট্যাপ লাগিয়েছি, একটু লং লাগিয়েছি, কারণ নিচে ঢালাইটা ডিস্টার্ব আছে, যেহেতু বালতি পাততে পারবে না। এখানে একটা মোটরের ডাইরেক্ট লাইন করা হয়েছে, যে মোটরটা চালিয়ে এদিকে গোয়ালঘর আছে যেহেতু, তো জলটা নিতে পারবে। এবং টোটাল পাইপলাইনের কাজটা ওভারফ্লো প্লাস নামার লাইন এবং ওঠার লাইন, সমস্ত ট্যাঙ্কির লাইন কিন্তু কমপ্লিট করেছি আমরা। এদিক দিয়ে মোটরের পাইপটা উঠেছে, পুরো সরাসরি ট্যাঙ্কিতে চলে গেছে। এইভাবে আমরা ট্যাঙ্কির কাজটা কমপ্লিট করেছি। এইদিকে পরিষ্কারের লাইনটা আমরা ছেড়েছি, এটা দিয়ে আপনার নোংরা জলটা বেরিয়ে যাবে। আর ওভারফ্লো লাইনটা উপরে, প্লাস নামার লাইনটা কিন্তু আমরা 1.5 ইঞ্চি করেছি। এবং দেখতেই পাচ্ছেন হালকা কিন্তু ডাউন করেছি, ওই দিকটা হালকা স্লাইড পরিমাণে ডাউন আছে। জলটা খুব প্রেশারে কিন্তু বেরোবে। এবং 45 ডিগ্রি এলবো খাইয়েছি আমরা কার্নিশটায়। এইখানেও আমরা করেছি একটা ট্যাপের লাইন প্লাস একটা মোটরের ডাইরেক্ট লাইন, যে ছাদের উপর অনেক সময় প্রয়োজন হয় ডাইরেক্ট মোটরটা চালিয়ে যে কোনো কাজ বা দোতলা হওয়ার সময় কিন্তু ব্যবহার করতে পারবে। আর এই যে ট্যাপটা করা আছে, এটা কিন্তু আপনার ট্যাঙ্কির থেকে ফিল্টার করা জলটা বেরোবে। এবং আমরা যেটা করেছি ব্যাক ওয়াশের লাইনটা, ইনলেটের সাথে আউটলেটের কানেকশানকে আমরা কিন্তু ব্যাক ওয়াশটা বলে থাকি। এটা কিন্তু ব্যাক ওয়াশের লাইন, যেটা আপনার মিডিল পয়েন্টে গেট আছে, এবং ব্যাক ওয়াশের ইনলেটেও কিন্তু একটা গেট ইউজ করা হয়েছে। মোটরটা কিন্তু প্রেশারটা কম, তার সত্ত্বেও লাগানো হয়েছে, যেহেতু ভবিষ্যতে মোটরটা কিন্তু চেঞ্জ হবে। আর এখানে যেটা আমরা 45 ডিগ্রি এলবো খাইয়েছি, যাতে জলের প্রেশারটা ঠিকঠাক হয়। এইদিকে কিছু কাজ এখনও চলছে, পুরো কাজটা কমপ্লিট হয়নি। সিঙ্কের লাইনের কাজটা চলছে, প্লাস আমরা কোমর থেকে যে লাইনটা বেরিয়েছে আমরা চেম্বারে ঢুকিয়েছি। এবং বাথরুম থেকে যে লাইনটা বেরিয়েছে জলের লাইনটা, সেটাও আমরা একটা ড্রেনে মোটামুটিভাবে একটা ছেড়ে রেখেছি। যাই হোক, আমরা টোটাল পাইপলাইনের কাজটা এইভাবে কমপ্লিট করেছি ট্যাঙ্ক লাগিয়ে। এবার আমরা ট্যাঙ্কের ভিতরে ফিল্টারের কাজটা করব। ভিতরে ফিল্টারটা হবে, ফিল্টারের কাজটা আপনারা ভবিষ্যতে মানে আগেই দেখেছেন যে কীভাবে আমরা ওয়াটার ফিল্টারটা করে থাকি। তো ব্যাক ওয়াশের লাইন, ইনলেট এবং আউটলেট এবং পরিষ্কারের লাইনটা সব কিছু কিন্তু আপনাদের বিস্তারিত দেখালাম। আপনারা চাইলে এইভাবে কিন্তু ট্যাঙ্কিটা সেটিং করে ওয়াটার ফিল্টার অবশ্যই করতে পারেন। আর ওয়াটার ফিল্টারের ভিডিওটা আপনারা দেখেছেন, বা এখানেও রাখতে পারি, নাও রাখতে পারি। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দিন। সবাইকে ধন্যবাদ।